দীর্ঘদিন পরে প্রিয় ওস্তাদের সাথে দেখা। আমার ওস্তাদ হচ্ছে বড় হজ করার জন্য পবিত্র মক্কা নগরীতে এসেছেন, এবং আমার ওস্তাদ কি বলে একটু যদি সবাইকে শোনাইতে পারতাম, ওস্তাদের অনুভূতিটা কেমন এখন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা তার ঘরের মেহমান হিসেবে কবুল করেছেন। আসলে কাবার এই চত্বরে বসা, কাবার এই তওয়াফ, আল্লাহর বাইতুল্লাহর সামনে দাঁড়ানো, এর চেয়ে ভালো অনুভূতি একজন মানুষের জীবনে আর হইতে পারে না। এটা আল্লাহর কাছে অনেক বড় শুকরিয়া। একটা মানুষ মন থেকে নিয়ত করলে, ইচ্ছা করলে অবশ্যই আল্লাহ তাকে সুযোগ করে দেন। এটা আমার মতো একজন অযোগ্য, একজন অদক্ষ, কোনোভাবেই দক্ষতা নাই, যোগ্যতা নাই, আল্লাহ তাআলা তার ঘরের মেহমান হিসেবে এনেছেন। এটা আসলে এটার অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আল্লাহ তাআলা সবাইকে, যারা এই দর্শক আমাদের এই কথাটা শুনছেন, আল্লাহ সবাইকে তার আল্লাহর ঘরের মেহমান হিসেবে কবুল করেন। আরো বেশি ভালো লাগছে হলো এখানে এসে, আমি গতকালকে শামীম ফোন দিল যে ওস্তাদ আপনি এসেছেন, আমি শুনেছি ভাইয়ের কাছে দেখা করব। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, এতটুকু কল্পনা করি নাই যে হারামের এই চত্বরে এসেও আমার প্রিয় শিক্ষার্থীর সাথে সাক্ষাৎ হবে। আলহামদুলিল্লাহ, মক্কা থেকে আরো 2-3 জন ফোন দিয়েছে, মাহমুদ আরো কয়েকজন ফোন দিয়ে খোঁজখবর নিয়েছে। তারা দূরে, বলছে দোস্ত আমাদের এই মুহূর্তে মক্কায় ঢোকার অনুমতি নাই, এই কারণে হয়তো বা ভেবেছিলাম যে কারোর সাথে সাক্ষাৎ হবে না। দেখতেছি স্বামী ওইখানে হারামের সরাসরি খেদমত করে। আল্লাহর বাইতুল্লাহর ঘর ঝাড়ু দেওয়া, বাইতুল্লাহর সাথে সম্পর্ক রাখা, বাইতুল্লাহকে মুছতে পারা এবং এর কাজের সাথে লাগতে পারা, এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। আলহামদুলিল্লাহ, শামীমের জীবনের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। আল্লাহ তাআলা আল্লাহর ঘরের মেহমান হিসেবে আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ তাআলা কামিয়াব করুন। আমার সকল ছাত্র, তাকওয়ায় যারা পড়েছো, বর্তমানে যারা পড়তেছো, আগে যারা পড়েছো, ভবিষ্যতে যারা পড়বে, আল্লাহ সবাইকে পরিপূর্ণ কামিয়াব করেন এবং সবাইকে আল্লাহর এই ঘর জিয়ারতের তৌফিক নসিব করেন। জাযাকুমুল্লাহ খায়রান।